আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। فبأي آلاء ربكما تكذبان। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে সুতায় গিরা দিলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতে কারিমাটি পড়ে সুতায় গিরা দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 3 তার নীল সুতা নিতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে ব্লু কালারের মানে নীল কালারের সুতার 3টি তার নিতে হবে। যেমন দেখেন, এই হচ্ছে এক তার, এর সাথে আর একটা মিশাইলাম, 2টা হয়ে গেল। এর সাথে আরো একটা দিলাম, 3টা হয়ে গেল। এরকম ভাবে সুতাটা বড় হবে অবশ্যই। 3টি তার দিতে হবে, 3টি তার সুতা আমাদেরকে নিতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করতে পারবো। শুধুমাত্র অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি এবং আমি 3 তার নীল সুতা ব্লু কালারের সুতাটা নিয়ে নিয়েছি। এখন সর্বপ্রথম 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে 3 বার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে একটা পবিত্র কুরআনুল কারীম নিতে হবে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমলটা করতে পারবো। আমি যে আয়াত কারিমাটি পড়েছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াত কারিমাটি কোথায় আছে, কোন সূরায় আছে? অনেকেই জানেন যে সূরা আর রহমান, এই সূরার মধ্যে এই আয়াত কারিমাটি বেশ কয়েকবার রয়ে গিয়েছে। এজন্যই আপনাদেরকে বলেছি, আপনারা যখন আমলটা করবেন অবশ্যই একটা রেহেল কার্ড, সেই সাথে একটা পবিত্র কুরআনুল কারীম সাথে নেবেন। তাহলে আপনাদের জন্য এই আমলটা করা অনেক সহজ হয়ে যাবে। আমলটা কিভাবে শুরু করবেন? সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। যখন এই আয়াতে কারিমা পর্যন্ত আসবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তখন আমাদের কাজ হচ্ছে এই সুতার উপরে একটি গিরা উঠাইতে হবে
এবং সেই সাথে সাথে সুতার উপরে একটি ফু দিতে হবে এবং ফু দেওয়ার সাথে সাথে সুতার উপরে একটি গিরাও দিতে হবে। যেমন এই নিয়মে এখান থেকে আবার পড়া শুরু করবেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। এরপরে আবার যেখানে গিয়ে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান বাঁধবে অথবা পড়বেন, সেখানে গিয়ে আবার সুতার উপরে একটি ফু অথবা দাম করবেন, সেই সাথে সাথে সুতায় একটি গিরাও দিয়ে দিবেন। এরপরে আবার সেম একইভাবে পড়া শুরু করবেন। আবার যখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান চলে আসবে পড়বেন, সেই সাথে সাথে সুতার উপরে আরো একটি গিরা উঠাইবেন এবং ফু দিবেন এবং একটি গিট দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আর এর মধ্যে যত জায়গায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান এই আয়াতে কারিমাটি যত জায়গায় আছে সুতায় তত জায়গায় আপনাকে গিট দিতে হবে। যখন সম্পূর্ণ সূরার উপরে আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন কষ্ট করে একবার আপনাকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তবে সুতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত কষ্ট করে এই আমলটা একবার কমপ্লিট করে নেবেন। এখন আপনাদেরকে বলে দিব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে সুতায় গিরা দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বসন্ত রোগীদের জন্য, মানে পক্স রোগীদের জন্য। যদি কোনো ব্যক্তি দেখেন যে তার শরীরে অথবা কোনো ছেলে মেয়ের শরীরে বসন্ত রোগের মতো দেখা যাচ্ছে, কেবল শুরু হয়েছে, আপনি তাৎক্ষণিকভাবে এই আমলটা কমপ্লিট করবেন আর এই সুতাটা ওই বাচ্চার, ওই মেয়ে, ওই ছেলের গলায় দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ বসন্ত বলেন, জল বসন্ত বলেন, পক্স বলেন, যেগুলো শরীরে উঠে গিয়েছে তো আলহামদুলিল্লাহ, যা উঠছে তো উঠছে, নতুন করে আর কিছুই উঠবে না ইনশাআল্লাহ। এবং যা উঠেছে অতি দ্রুতই আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলের বদলতে মাফ করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।